আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই অনুষ্ঠানে আপনাকে দেখার আমন্ত্রণ জানিয়ে হায়াতুন নবী, আখিরি নবী, নূরানী নবী, সমস্ত নবীদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার যে ফজিলত বারাকাত রয়েছে সেই সম্পর্কে একটি হাদিসে মুবারাকা আসুন আমরা শ্রবণ করি। হাদিসে পাকের মধ্যে রয়েছে এইভাবে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যে ব্যক্তি দৈনিক 50 বার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিন এই দরুদ পাঠকারী ব্যক্তি নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করা, মুলাকাত করা সৌভাগ্য লাভ করে। আমরা যদি চাই কাল কিয়ামতের দিন হায়াতুন নবীর সাথে মুসাফা করার ইচ্ছা যদি রাখি, তাহলে আমাদের উচিত আমরা দরুদ শরীফ পাঠ করি, কারণ দরুদ শরীফ এটা সুপারিশ পাওয়ার মাধ্যম, মুসাফা করার মাধ্যম, নূরানী নবীর নিকটে থাকার মাধ্যম। এক প্রকার এটা হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির একটা কারণ। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক নেককার, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, আল্লাহর ভয়ে ভীত ওয়ালা অন্তরের অধিকারী ছিলেন। উনি যখন খেলাফতের মসনদে অর্থাৎ খেলাফতের দায়িত্ব নিলেন, সাথে সাথে আর্জেন্ট কতগুলা কাজ করলেন, কয়েকটি কাজ হাত করলেন। ক্ষমতায় অর্থাৎ মসনদে আমিরুল মুমিনিনের চেয়ারে বসার সাথে সাথে কি কাজ? কাজটা হচ্ছে উনি কাগজ নিলেন, কলম নিলেন, ফরমান, নির্দেশ, হুকুম জারি করলেন। 1 নম্বর হুকুম, মাসলামা বিন আব্দুল মালিক, এটা সুলাইমান বিন আব্দুল মালিকের একজন সন্তান। এই ব্যক্তি মাসলামা বিন আব্দুল মালিক, সেই ইস্তাম্বুলে, বর্তমান তুর্কি, ওখান থেকে আসতে চাইতেছে, কিন্তু সুলাইমান বিন আব্দুল মালিক তাকে তার জীবন অবস্থায় আসার অনুমতি দেয় না। কারণটা কি? নিজের সন্তানকে বাপ নিকটে আসতে দিচ্ছে না। কারণটা কি? সুলাইমান বিন আব্দুল মালিক তার সন্তান মাসলামা বিন আব্দুল মালিককে ইস্তাম্বুলে পাঠিয়েছে স্থল পথে, নৌপথে যুদ্ধ করে বিজয় হাসিল করার জন্য। এক প্রকার মাসলামা বিন আব্দুল মালিকের বিজয় নিশ্চিত ইস্তাম্বুলের, কিন্তু সে কিছু দুকাবাজ প্রতারকের চক্রের মধ্যে পড়ে বিজয় হারিয়ে ফেলল। তার খাদ্য, রসদ, তার যা এগুলোও কি সব ফুরিয়ে গেল, আর ওখান থেকে বের হয়ে আসার তার সুযোগ রইল না। যখন সুলাইমান বিন আব্দুল মালিক, মাসলামা বিন আব্দুল মালিক সন্তানের এই ঘটনাগুলা শুনলেন, তখন সুলাইমান বিন আব্দুল মালিক শপথ করলেন, আমি বেঁচে থাকতে এই মাসলামা বিন আব্দুল মালিককে কখনো আমার এই সালতানাতে আমি ঢুকতে দেব না। ওমর বিন আব্দুল আজিজ
রহমতুল্লাহি তাআলা আলাইহি সুলাইমান বিন আব্দুল মালিককে তখন অনেক বুঝিয়েছেন, সন্তানকে ক্ষমা করে দাও, তাকে গ্রহণ করো। কিন্তু এই সুলাইমান বিন আব্দুল মালিক বলল, আমি শপথ করলাম তো কখনো তাকে আমি আমার সালতানাতের মধ্যে ঢুকার সুযোগ দেব না। এখন এই মাসলামা বিন আব্দুল মালিক তার অবস্থা কেন? লোকেরা যখন তাদের কোনো বাহন, ঘোড়া, গাদা, উট রেখে কোথাও যেত, তখন মাসলামা বিন আব্দুল মালিকের সৈন্যবাহিনীরা ওগুলা জবে করে খেয়ে ফেলত। অভাব অনটন, তাদের কষ্ট দেখার মতোই কেউ নাই। যখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি খেলাফতের আসনে বসলেন, ফতোয়া নির্দেশ দিলেন মাসলামা বিন আব্দুল মালিককে এই সালতানাতের মধ্যে প্রবেশ করার, দাখিল হওয়ার অনুমতি দেওয়া হল। তাকে নিয়ে আসো, তার দুঃখ দুর্দশা মুশকিলাত দূর করা হোক, তাকে প্রবেশের সুযোগ দেওয়া হোক। প্রথম নির্দেশ। দেখেন, যেই রাজা, যেই আমিরুল মুমিনিন, যার অন্তরে আল্লাহর ভয় হয়, সে অপরের কষ্ট বরদাস্ত করার ক্ষমতা রাখে না। আমার ক্ষমতা আছে, আমি যদি একটা কথা বলি তাহলে অপরের দুঃখ যদি দূর হয়ে যায়, আমি কেন করব না? এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবি তবে তাবি ওলি আল্লাহদের তর তরিকা। দ্বিতীয় নির্দেশ কি লিখলেন এই কাগজে? দ্বিতীয় নির্দেশ লিখলেন এভাবে, একজন উসামা বিন জাহিদ নামে একজন লোক ছিল, যে তানুকির অবসান একটা মিশরের এলাকা, যেখানে সেই তার রাজত্ব সুলাইমান বিন আব্দুল মালিকের নেতৃত্বে, ওই জায়গায় সে কর আদায় করত। খুব অত্যাচারী ছিল, দমন, নিপীড়ন, নির্যাতন এমন কোনো কাজ ছিল না উসামা বিন জাহিদ করত না। খুব হিংস্র মনোভাবের একজন লোক ছিল। সেই জন্তু, পশুর যেটা বিভিন্ন জন্তু জানোয়ার যেগুলো আছে, এগুলার পেট কেটে, ওই দেখবেন পেটের মধ্যে অনেক জায়গা থাকে, ওই খালি পেটের মধ্যে মাংসের টুকরা খণ্ড খণ্ড ঢুকিয়ে ওই জন্তুগুলাকে, হিংস্র প্রাণী অনেকগুলা সাগরে রয়েছে, ওগুলাকে খাবার হিসাবে সেই পেশ করত। খুব ভয়ানক কঠোর আকৃতির একজন লোক ছিল, যার নাম উসামা বিন জাহিদ। সে যে কোনো রাজদরবারের কথাকে শিরোধার্য মনে করত, দয়া করার সুযোগ টাকার পরও করত না, সবাইকে হাত কেটে দিত, নির্যাতন করত। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এগুলা ওনাকে খুব ব্যথিত করত। সুলাইমান বিন আব্দুল মালিকের শাসন আমলে এই উসামা বিন জাহিদ মিশরের এই এলাকায় তার কর্তৃত্ব, নেতৃত্বের মধ্যে থাকত। সে এভাবে মানুষকে কষ্ট দিত। তো এই উসামা বিন জাহিদ, এই লোকটা খুব নির্যাতন করত মানুষকে, সহজ সরল মানুষকে কষ্ট দিত। দয়া বলেন নাম নিশানা তার ছিল না। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি নির্দেশ, হুকুমনামার মধ্যে লিখলেন, উসামা বিন জাহিদকে গ্রেফতার করা হোক। হ্যাঁ, একজন ক্ষমতাধর মন্ত্রী মনে করেন, গভর্নর মনে করেন, মিশরের কর ট্যাক্স আদায়কারী, তাকে গ্রেফতার করা হোক। আর এই আরব রাজ্যের মধ্যে যতগুলো জিয়ালখানা আছে, সব জিয়ালখানার মধ্যে তাকে এক এক বছরে রাখার সাজা দেওয়া হোক। সর্বদা তার হাত পা বাঁধা অবস্থায় রাখা হোক। আপনি দেখবেন অনেক কয়েদিকে লোহার শিকল দিয়ে, বেরি দিয়ে বেঁধে রাখা হয়, পায়েও বেরি, হাতও বেরি। ঠিক এভাবে উসামা বিন জাহিদকে শাস্তি দেওয়া হোক। সে কেন নিরহ মানুষদেরকে এভাবে নির্যাতন করত, অত্যাচার করত, আর শুধুমাত্র নামাজের জন্য তাকে খোলা হবে, নামাজ শেষ আবার যেন তাকে হাত পায়ে বেরি শিকল দিয়ে বন্দি করে রাখা হোক। এভাবে আরবের যতগুলো জিয়ালখানা আছে, প্রতিটি জিয়ালখানার মধ্যে তাকে এক এক বছর রেখে সাজা দেওয়া হোক।
যেমন কর্ম তেমন ফল। উসামা বিন যায়েদ বিরুদ্ধে এই হুকুম জারি হয়ে গেল। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব মানব দরদী ছিলেন, অত্যাচারীকেও ছাড় দিতেন না, যারা নির্যাতিত হতো তাদেরকেও দয়া করত। এক কথায় যেই খারাপ তাকে খারাপের পানিশমেন্ট দিত, যে ভালো তাকে পুরস্কার করত। আজকে দেখবেন আমাদের অনেক লোক আছে যারা ক্ষমতার বলে মানুষকে মানুষ মনে করে না, জনগণকে জনগণ মনে করে না। কেউ টাকার পাওয়ার এসে গেলে যেমন ইচ্ছা তেমন করে, তৎকালীনও ছিল। মানে ক্ষমতার অপব্যবহার অনেক সময় হয়ে যায়। তৎকালীন যেমন এখনো অনেক জায়গায় রয়েছে। আমার বড় ভাই, আমার ছোট ভাই কল দিলে এসে যায়, এটা সেটা, ভাইয়ের বল, ক্ষমতার বল, টাকার বল, যেমন খুশি তেমন করে। যার মুল্লুক তার এভাবে বিহেভ করে, এগুলা ভালো না। মানুষের সাথে সর্বদা ভালো আচরণ করি, কাউকে কষ্ট না দিই, কাউকে জবরদস্তি করে তার সম্পদ ছিনিয়ে না নিই। 3 নম্বর নির্দেশ হুকুমনামা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখলেন। কি লিখলেন? 3 নম্বর লিখলেন, ইয়াজিদ বিন আবি মুসলিম একজন, সেও খুব উপরে দেখতে আল্লাহওয়ালা ছিল, কিন্তু লোকটা খুব খারাপ ছিল। সেই তৎকালীন আফ্রিকার ক্ষমতা দেওয়ার একটা জায়গার মধ্যে তার দায়িত্ব ছিল। এখান থেকে হুকুম নির্দেশ দিল, তাকে তার পদ থেকে বহিষ্কার করা হলো, পদচ্যুত করা হলো। আর কি, তার ক্ষমতা থেকে তাকে অব্যাহতি, অর্থাৎ তাকে বহিষ্কার করে দেওয়া হলো। এই ইয়াজিদ বিন আবি মুসলিম তার অভ্যাস কেমন ছিল? সে তসবিহ পড়ত। আজকে আপনি দেখবেন অনেকে তসবিহ পড়ে, আবার সিনেমাও দেখে। অনেকে তসবিহ পড়ে, আবার ওই তসবিহ দিয়ে অনেক লোক আছে এখন মানুষকে আঘাত করে। এই ইয়াজিদ বিন মুসলিম ঠিক এমন, সেই তসবিহ পাঠ করত, আবার শাস্তির হুকুমও মানুষকে শোনাতো। তার সামনে মানুষকে শাস্তি দেওয়া হতো, সে বলতো তসবিহ পাঠ করে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, একে ভালো করে বান, একে আঘাত কর। মানে মুখ দিয়ে তসবিহ আছে, আবার মানুষকে আঘাত করার হুকুম দিত। অর্থাৎ এই ইয়াজিদ বিন আবি মুসলিম তার বাহ্যিক দেখতে আমল চিপ থাকলেও কিন্তু তার অন্তরটাও ছিল ফাসাদ, মানুষকে নির্যাতন করত। তাকে বহিষ্কার করে দেওয়া হলো, তার পদ থেকে তাকে বহিষ্কার করে দিয়ে দুনিয়ার ইতিহাসে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি নজির সৃষ্টি করলেন। আমার ক্ষমতা খালি কোনো অমানুষ, কোনো ফাসান, কোনো খারাপ প্রকৃতির লোক, মন্ত্রী, মিনিস্টার, এমপি, গভর্নর এই ধরনের পদের থাকতে পারবে না। এটাই দুনিয়াবাসীকে উনি দেখিয়ে দিলেন। এখন তো অনেকে বলে এটা করছে, সেটা করছে, ওটা করছে। কারণ যিনি দেশ জাতির রক্ষক হবে, তার দায়িত্ব, তার নেতৃত্বে যারা রয়েছে তারাও দেশ ও জাতির রক্ষক হবে, বক্ষক যেন না হয়। তারা মানুষের সেবা করবে, ক্ষতি যেন না করে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইতিহাসের জগতে এমন দৃষ্টান্ত স্থাপন করলেন, যা আজকে আমরা আলোচনা করতেছি, শুনতেছি। এখন তো অনেকে বন্ধুর কারণে ছাড় দেয়, ভাইয়ের কারণে ছাড় দেয়, কলিগের কারণে ছাড় দেয়, মন্ত্রীর কারণে ছাড় দেয়, একে অপরের কারণে ছাড় দেয় না। অন্যায়কারীকে ছাড় দেওয়া, প্রশ্রয় দেওয়া, এটা আমার আপনার জন্য পরকালে আযাবের কারণ হবে। যারা খারাপ তাদেরকে বুঝায়, ভালো হয়ে গেলে ওয়েলকাম, নাইলে তাকে বাদ দিই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কারণ আমার অধীনে যদি কেউ খারাপ কাজ করে, আর আমি ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তাকে বাধা না দিই, তার সাথে সাথে আমিও জাহান্নামের আযাবের কারণ হয়ে যাব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন, সত্যের উপর অটল ছিলেন।
হকের উপর সদা সর্বদা অবিচল। ভাই বোন আত্মীয় স্বজন চেহারার স্বজন প্রীতি এগুলো উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মধ্যে ছিল না। উনি সর্বদা আল্লাহকে ভয় করতেন, আল্লাহর ভয়ে কাজ করতেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। একবার উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট এক ব্যক্তি লাঠি উপর ভর করে করে এক ভিক্ষু অভাবী ব্যক্তি উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে হাজির হলেন। এই লাঠির উপর ভর করে আসা ব্যক্তি ভিক্ষুক বলতে লাগলো এভাবে, এ আমিরুল মুমিনিন, আমি একজন অভাবী ক্ষুধার্ত ব্যক্তি। ভিক্ষুক লাঠির উপর ভর করে আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলল এভাবে, আমি যে আপনার সামনে এভাবে হাজির হয়েছি এই সম্পর্কে আল্লাহ পাকের দরবারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই বলে কাঁদতে শুরু করলেন ভিক্ষুক। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলো এভাবে, তোমার ঘরের ফ্যামিলি মেম্বার কয়জন, তো পরিবারের সদস্য কয়জন? তখন ওই লাঠির উপর ভর করে আসা ভিক্ষুক অভাবী লোক বলতে লাগলো, আমরা মোট 5 জন, আমি আমার স্ত্রী 3 সন্তান। তখন উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাজ দেখেন, সাথে সাথে উনার জন্য ভাতা নির্ধারণ করলেন 10 দিনার ভাতা। আর বাইতুল মাল থেকে সরকারি খাত ফান্ড থেকে সাথে সাথে ওনাকে দিলেন 300 দিনার। সাথে সাথে নিজের পকেট থেকে নিজের জাতের টাকা, সরকারি টাকা না, নিজের পকেট থেকে বের করে দিলেন 200 দিনার। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক, রাষ্ট্রনায়ক একজন আল্লাহওয়ালা কেমন হয় উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবন থেকে দেখি। ভিক্ষুক আসলো, নিজের ফেরেশানি বলল, কালকে আসো, পরশু আসিও, অমুক দিন আসিও করে ঘুরাই নাই। একজন মানুষকে ঘুরানো, তাকে অহেতুক কষ্টের মধ্যে ফেলা, এটা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ডিকশনারির মধ্যে নাই। আমার এবিলিটি আছে, আমার ক্ষমতা আছে, আমি হাত তার সমস্যাকে দূর করে দিই। রাষ্ট্রীয় কোষাগার থেকে 300 দিনার দিলেন আর নিজের পকেট থেকে আরো 200 দিনার দিলেন। উল্টা দিকে আমাদের যদি কারোর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে টাকা আসে, রক্ষক এর থেকে 50% নিয়ে নেয়, অনেকে 70% দিয়ে দেয়, বলে এটা আমার। ও আল্লাহর বান্দা, আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? আমরা কেন অপরের সহযোগিতার হাত বাড়াইতে পারি না? উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের পকেট থেকে যে অভাবী লোককে 200 দিরহাম দিয়েছে, ওটা উনি নষ্ট করেন নাই। ওই সদকা, খায়রাত, দান, মানবতার যেই নেকি, ওটা কবরের সাথে নিয়ে যাওয়ার সুযোগ হয়ে গেছে। আর যারা মানুষকে দান করা তো দূরের কথা, মানুষের প্রাপ্য থেকে কেটে নেয়, কর্তন করে দেয়, যার প্রাপ্য যত তাকে না দিয়ে অল্প দেয়, যেখানে খরচ করা যত সেটা না করে রেখে দেয়, যার মালিক রেখে দেওয়াওয়ালা নয়, তার কবরে সেই নেকির পরিবর্তে গুনাহ নিয়ে যাচ্ছে, তার পরকাল নেকির পরিবর্তে আযাবের কারণ হয়ে যাচ্ছে। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবন থেকে আমার আপনার সবার একজন সচ্চরিত্রবান ইনসান, একজন নেক ইনসান, একজন ভালো মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ কেমন কিভাবে হবে, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগির মধ্যে পাওয়া যায়।
মানুষের সাথে ভালো বিহেভ করি। সবাই নিজের অভাব নিয়ে, যারা অভাবী তারা যখন কারো দরবারে যায়, কারো ঘরে যায়, কারো আঙ্গিনায় যায়, নিজের পেরেশানি বলে, দুঃখের কথা বলে, বড় একটা মন নিয়ে আসে, তাদেরকে আমরা বড় কথা না বলি, মনে আঘাত না দিই। আমার আপনার যার যত সামর্থ্য আছে ওই অনুযায়ী তাদেরকে সাহায্য করি। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জিন্দেগির মধ্যে রয়েছে এমন, যখনই কেউ হায়াতুন নবী, আখিরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো, সওয়াল করত, নিজের হাজত বলতো, নিজের জরুরত নিয়ে হাজির যখন হতো আমার নবীর দরবারে, হায়াতুন নবী, নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে না করতো না, তাকে সাহায্য করত। আমরা আমার নবীর সুন্নাতকে জিন্দা করি, মানুষের সেবায় এগিয়ে আসি, মানুষকে মদত করি, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। লাভ কি? আমি আজকে যার সাথে দয়া করব, যার সাথে ভালো বিহেভ করব, অসহায় মানুষকে আশ্রয় দেব, অসহায় মানুষের সহযোগিতা করব, কাল কিয়ামতের দিন যখন সবাই ইয়া নফসি হবে, তখন আল্লাহ পাকের দয়া পাওয়া যাবে। কারণ দয়া করলে দয়া পাওয়া যায়। মানুষের উপকার করি, মানুষের সাথে ভালো বিহেভ করি, মানুষের যার যে রকম সমস্যা নিজের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। মাদানী চ্যানেল দেখতে থাকুন, নিজের পরিবার পরিজনকে দেখাতে থাকুন। কারণ মাদানী চ্যানেল আমার আপনার সবার জীবনের পরিবর্তনের জন্য একটা বড় শিক্ষার জগৎ। এই চ্যানেল আমাদেরকে ইলমে দিন শিখতে শিখায়। এই চ্যানেলের মাধ্যমে ইলমে দিন শিখে ওই মোতাবেক আমল করতে শিখায়, ওই মোতাবেক আমল করতে শিখায়। দাওয়াত ইসলামী আমার আপনার দুনিয়া আখিরাতের কল্যাণে সর্বদা নিবেদিত। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।